নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। মৌসুমীর ঘরে বাইরে রান্নার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি মৌসুমী নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। চলো আজকে রান্না করি আলু দিয়ে চিকেন। তো বন্ধুরা, প্রথমে তো ভালো করে আলুগুলোকে কেটে ধুয়ে তারপরে কড়াই গরম হলে তাতে সরিষার তেল দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবে। হ্যাঁ, ভাজার সময় লবণ অ্যাড করিনি, কারণ আমি লবণ রান্নার সময়তেই অ্যাড করব। তারপরে আলু যখন ভাজা হয়ে যাবে চারিদিকটা সুন্দর করে তুলে রেখে দেবে একটি পাত্রে। তারপরে ওই তেলের মধ্যেই গোটা কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিবে। পেঁয়াজের টুকরোর সাথে কাঁচা লঙ্কা চিরা আর আমি একটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামও অ্যাড করেছি, তোমরা না থাকলে দেওয়ার দরকার নেই। তো ভালো করে নাড়াচাড়া করে নিবে। করে নেওয়ার পর ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে সেই চিকেনটা যেটা ছিল সেটা ভালো করে ধুয়ে, তো আগে থাকতে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে একেবারে দিয়ে দিবে কড়াইতে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনের জলটা দিয়ে আমাদের কিন্তু মেন রান্নাটা কষানো হয়ে যাবে, এক্সট্রা সেরকম জলের প্রয়োজনীয়তা হবে না। তো ঢাকনা খুলে বারবার করে দেখে নিবে যে কীরকম পজিশনে আছে। তখন যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, ওই যা মশলা লাগে বাড়িতে মাংস তৈরি করতে গেলে, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা সামান্য দিয়েছিলাম, ওই সবই আর কি। ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা যখন দেখবে কষতে কষতে অল্প হয়ে এসছে, তখনই বুঝতে পারবে যে মাংস হয়ে গেছে। আর চিকেন হতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর ওই যে ভেজে রাখা আলুটা ছিল, আমরা কিন্তু যখন দেখবে মশলা কষার মুখ হয়ে গেছে কমপ্লিট প্রায়, সেই সময়তে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি মাংসই দেওয়ার জন্য সামান্য, তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো। তো ভালো করে আলু দিয়ে কষিয়ে নেবে। এই সময় কিন্তু লবণটা কিন্তু দিয়ে দিবে নিজেদের স্বাদ অনুসারে, লবণ ঝাল, আর যদি মনে করো একটু মিষ্টি দেবে তোমরাও দিতে পারো। তো আমি সেরকম পরিমাণ যতটা জলের প্রয়োজন সেরকমভাবেই আমি কিন্তু ফ্ল্যাক্সে রাখা জলটা, গরম জলটা দিয়ে দিয়েছি আর ঢেকে ঢুকে রান্না করেছি, আমারও বেশিক্ষণ সময় লাগেনি। আর আমার যে বানিয়ে রাখা গরম মশলাটা ছিল, সেই গরম মশলাটা একটু দিয়ে দিলাম, আর আমার একটু সামান্য লবণের প্রয়োজনীয়তা ছিল, সেই জন্য একটু লবণ মিশিয়ে নিলাম। ব্যাস, তবে হয়ে গেল রান্না। এ তো সহজ রান্না। তা তোমরা আমার ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে কীভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা রান্না করা যায়। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার